হ্যালো বন্ধুরা, আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো, এখন আমি আজকের শাটিং মাছ বা কেউ খপখপি মাছ বলে, কেউ আইলা মাছ বলে, আমি তার আজকের খুব সিম্পল একটা ঝোল বানিয়ে দেখাবো। দেখলে তো ওখানে মাছটা ভেজে রেখেছি, এখানে কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে হচ্ছে কি এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। দেখো, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে কি আর একটু ভালো করে ভেজে নিই। এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে এত ছেটকাচ্ছিল বন্ধুরা, মানে একটু জল দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিয়ে, আর এখানে আমি মশলা রেখেছিলাম নুন, লঙ্কা, হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আজ আমি কিছুই দেবো না, টমেটো কিছুই দেবো না। আমি হালকা সিম্পল ঝোল বানাচ্ছি শাটিং মাছের, আইলা মাছের। দেখো, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে এবারে একটু জল দিয়ে দেবো। ভালো করে একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটু অল্প, যতটা জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো, পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো খুব কম সময়ের মধ্যে। আর এটা এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, হচ্ছে কি ইলিশ মাছের ফেলে খেতে হবে, ইলিশ মাছের তরকারি ফেলে খেতে হবে, এত সুন্দর হয়। আর এমনিতেও আইলা মাছ তো খুবই সুন্দর খেতে, আমার তো খুব ভালোই লাগে। দেখো, এখানে ঝোলটা ফুটে গিয়েছে। এখানে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, নিলে রেডি হয়ে যাবে হচ্ছে কি। আর আমার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, আর সবাই আমার পাশে থাকবেন। দেখো, এখানে আমার মাছ রেডি হয়ে গেছে। এখানে আমি এবার অল্প করে একটু জিরে, মরিচ, মানে সব রকম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, একটু অল্প ওপর থেকে ছাড়িয়ে দেবো। দেখো, ছড়িয়ে দিয়েছি। এখন আমার রেডি হয়ে গেছে আইলা মাছের ঝাল। দেখো কি সুন্দর কালার এসেছে না, খুব টেস্ট হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।